রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা পরিমাণ শস্য দানা পরিমাণ সামান্য ঈমান যার অন্তরে খুঁজে পাওয়া যাবে, ওই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, জাহান্নামে নিবেন না। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাহ, যার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হৃদয়ের মধ্যে যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, বড়ত্ব থাকে, জাররা পরিমাণ, বেশি লাগবে না, বেশি লাগবে না, জাররা পরিমাণ অহংকার যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুর আমরা তো সুন্দর পোশাক পরি, সুন্দর জুতা আমরা পরিধান করি, এটা কি অহংকার হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, সুতরাং সৌন্দর্য অবলম্বন করলে অহংকার হবে না। অহংকার হবে দুইটা জিনিসের মধ্যে, একটা হলো সত্যকে না মেনে নেওয়া, দুই নম্বরে হলো মানুষকে ঘৃণা করা। এই দুইটা বিষয়ের মধ্যে অহংকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে সংজ্ঞা এসেছে। একটা হলো সত্যকে না মেনে নেওয়া, যেটা সত্য সেটাকে না মেনে নেওয়া, আর দুই নাম্বার হলো মানুষকে অবজ্ঞা করা, ঘৃণা করা। এই দুইটার মধ্যে অহংকারী ভাব পায়। আরও অন্যান্য হাদিসে আরও অহংকারের কিছু সংজ্ঞা এসেছে। তো অহংকার কেন এত মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই লাঞ্ছনা দিয়ে দেন, দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেন। কেননা অহংকার করা আমাদের কারোই মানায় না। মানায় একজনকে, তিনি কে? কেননা তিনি স্বয়ং সম্পূর্ণ, তার কোনো খুঁত নাই, তার কোনো দোষ নাই, তার কোনো কমতি নাই, তার কোনো ক্লান্তি নাই, তার কোনো ঘুম নাই, আছে? তিনি সর্বশক্তিমান, তার উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকারটা একমাত্র এই অহংকারের একমাত্র আল্লাহ তাআলার গায়ের চাদর, এটা তার ব্যাপার। আর এই অহংকার যদি কোনো মানবকুল, কোনো সৃষ্টিকুল তার ভিতরে নিয়ে আসে, তার ধ্বংস অনিবার্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার কথা হলো যে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেন, কারণ সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে, সে আল্লাহর অহংকার সে নিজের মধ্যে লালন করছে। এবার আসুন, অহংকার কিসের দ্বারা হতে পারে? হাদিসের ভাষ্য অনুযায়ী দুইটা কথা বলে দিয়েছি, সত্যকে না মেনে নেওয়া, আর দুই নম্বরে মানুষকে ঘৃণা করা। অহংকার হতে পারে, অহংকার আমরা করতে পারি, বা অহংকার আমাদের চলে আসতে পারে যে বিষয়গুলোর কারণে। মুহাক্কিক মুফাসসিররা বলেছেন, অনেকে অহংকার করতে পারে তার সৌন্দর্যের দ্বারা, রূপের অহংকার। অহংকার চলে আসতে পারে সম্পদের অহংকার, অহংকার চলে আসতে পারে শক্তির অহংকার, ক্ষমতার অহংকার, অহংকার চলে আসতে পারে বংশ মর্যাদার অহংকার, অহংকার চলে আসতে পারে আপনার ইলম, জ্ঞান, গরিমার শিক্ষার অহংকার, অহংকার চলে আসতে পারে আপনার আমল, ইবাদতের অহংকার। কি বলেন, আসতে পারে কি পারে না? অহংকার চলে আসতে পারে। গতকাল রাতেও এক ব্যক্তি এশা সালাতের পরে আমাকে বলছে যে, হুজুর আমি অনেক নামাজ কালাম পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ভিতরে মাঝে মধ্যে লোক দেখানো ভাব, অহংকার চলে আসে, আমি কিভাবে এই থেকে রেহাই পেতে পারি? তার মানে বোঝা যায় ইবাদত বন্দেগী যারা করে বেশি বেশি, তাদের মধ্যেও শয়তান এই অহংকারের বীজ বপন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে বেশ কয়েকটা জিনিসের কথা বললাম। অহংকার আসতে পারে সম্পদের দ্বারা, অহংকার আসতে পারে নিজের সৌন্দর্যের দ্বারা, অহংকার আসতে পারে নিজের শক্তির দ্বারা, অহংকার আসতে পারে নিজের জনপ্রিয়তার দ্বারা, অহংকার আসতে পারে নিজের বংশ মর্যাদার দ্বারা, অহংকার আসতে পারে নিজের শিক্ষা, গরিমা, সার্টিফিকেট দ্বারা, অহংকার আসতে পারে নিজের পদ পদবীর দ্বারা, অহংকার আসতে পারে নিজের আমল, চরিত্র, ইবাদতের দ্বারা। অহংকার চলে আসতে পারে। আর এই অহংকারটাই যখন শরীরের মধ্যে মিশ্রণ হয়ে যাবে, আপনার জীবন জিন্দেগি সব ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একজন অঞ্চলের গভর্নর ছিলেন, মানে দায়িত্বরত, যেমন আমাদের বর্তমানে মন্ত্রী বা মেয়র টাইপ বলি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল মুমিনিন নির্দেশ দিচ্ছেন, হে আবু মুসা আশআরী, গভর্নর, কান খাড়া করে শোনো, তুমি গতকালকে যে সিদ্ধান্ত, যে রায়, যে ফয়সালা দিয়েছ, চিন্তা ফিকির ভাবার পরে যদি দেখো ওই সিদ্ধান্ত, ওই রায়ের মধ্যে গলদ আছে, তাহলে তুমি আবার তোমার অবস্থান পরিবর্তন করবা, তোমার কথা থেকে সরে আসবা, ওই সংশোধন করার ক্ষেত্রে নিজের নফস যেন নিজেকে বাধা না দেয়। বুঝতে পেরেছেন? আপনি কোনো একটা কিছু করে ফেলেছেন যেটা ভুল হয়ে গেছে, কোনো একটা কিছু বলে ফেলেছেন যেটা ভুল হয়ে গেছে, কোনো একটা মত আপনি এত জোরালোভাবে, এত শক্তির সাথে, এত সাহসের সাথে বলেছেন, পরবর্তীতে আপনি চিন্তা ফিকিরের মাধ্যমে বুঝতে পেরেছেন যে কাজটা আপনি ঠিক করেন নাই। এখন ওই সংশোধনের মধ্যে যাওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, সংশোধিত হওয়ার জন্য আপনার নফস যেন আপনাকে বাধা না দেয়, যারে বেটা তুই বলেছিস, তুই করেছিস, তুই আবার কেন নিচু হয়ে যাবি, তুই আবার কেন ছোট হতে যাবি, এই যে এই মনের মধ্যে এই চিন্তা, এটাই তাকে অহংকারে ডুবাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? আরও একটা ঘটনা বলি। আব্দুর রহমান ইবনে মাহদি রহমাতুল্লাহ তিনি বলেন, এক জানাজা নামাজের অনুষ্ঠানে আমরা কাজী ওবায়দুল্লাহ ইবনে হাসান রহমতুল্লাহকে একটা মাসআলা জিজ্ঞাসা করলাম। তো কাজী ওবায়দুল্লাহ ইবনে রহমতুল্লাহ মাসআলাটা বর্ণনা করলেন। আমি তাকে বললাম, আল্লাহ আপনাকে মাফ করুন, মাসআলাটা সঠিক হয় নাই। এখন তিনি এই কথা শোনার পরে, যিনি মাসআলা বর্ণনা করেছেন, ভুল বলে ফেলেছেন, তিনি সাথে সাথে মাটিতে বসে গেছেন, বসে মাথা নিচু করে কিছুক্ষণ ছিলেন। এরপরে তিনি দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি যা বলেছি ভুল হয়ে গেছে, আমি আমার কথা থেকে সরে আসলাম। এটার নাম হলো নমনীয়তা, এটার নাম হলো নিরহংকারতা। কথা বলেন ঠিক না? ঠিক কি না? অহংকার ব্যক্তি সবসময় নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এবং নিজের ভিতরে পরিপূর্ণতা মনে করে। সে মনে করে সে যা বলে সেটাই সত্য, আর সব ভুল। এবং নিজে যদি কখনো ভুল কিছু বলে বা ভুল কিছু করে, এটা তাকে কেউ সংশোধন করে দিলে সেটা মানতে চায় না, বরং তার ভুলের উপর সে যুক্তি দাঁড় করায়, সে ভুলের উপরেই তর্ক বিতর্ক করে। এটা হলো অহংকার ব্যক্তির এক প্রকার আলামত। অহংকার ব্যক্তির আরও কিছু আলামত হলো, সে বংশ নিয়ে গর্ব করতে পারে, আমল নিয়ে সে গর্ব করতে পারে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন, তিনি খোরাসানে সফর করলেন। খোরাসান একটা অঞ্চল, ওই অঞ্চলে তিনি সফর করলেন। সফর করার পরে এলাকার সবাই তাকে বলছে যে আমাদের এলাকার এক ব্যক্তি আছে, খুব ইবাদত গুজারি, খুব বুজুর্গ, খুব সুফি। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ ওই ইবাদত বন্দিগি করনেওয়ালা, যার প্রশংসা সবাই করছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তাকে দেখতে গেলেন। তার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ওই বুজুর্গ, ওই সুফি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহর দিকে ফিরেও তাকায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ রাগ করে ওই ঘর থেকে আবার বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে ওই ঘরের যে সুফি সাধক, তার আশেপাশের লোকেরা তাকে বলতেছে, আপনার ঘরে যেই লোকটা ঢুকছে আপনি কি জানেন সে কে ছিল? কয়, না, আমি তো জানি না সে কে। কারে, সে তো আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক। মানে আমিরুল মুমিনিন কি? আমির, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আপনার ঘরে আসছিল। ওই বুজুর্গ লাফ দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে আমিরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া শুরু করছে, যে আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার আচরণে কষ্ট পেয়েন না, এবং আপনি আমাকে উপদেশ দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে উপদেশ দিলেন, তুমি যখন ঘর থেকে বের হবা, তোমার সামনে যাকে দেখবা তাকে তোমার থেকে শ্রেষ্ঠ, উত্তম মনে করবা, আর নিজেকে নিকৃষ্ট মনে করবা। এই কথা বলার দ্বারা তাকে এটাই বুঝাইছে যে তোমার মধ্যে কি আছে? অহংকারী ভাব আছে। তুমি অনেক ইবাদত বন্দিকে বুজুর্গ, তোমার প্রশংসা শুনে তোমাকে দেখতে আসলাম, তোমার ঘরে আসলাম, আর তুমি আমাকে ফিরেও তাকাও নাই আমার দিকে, সালাম কালাম তো দূরের থাক। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকে মনে করি, আর আমি সালাম দেবো, আমারে সালাম দিবে মানুষ, তাই না? এরকমটা মনে করা উচিত নয়। এটা অহংকারীদের লক্ষণ, যা আমি কেন তাকে সালাম দিতে যাব? সে সালাম দিয়ে আমার কাছে, সে হলো মূর্খ, অথবা বলা সে হলো গরিব মানুষ, অথবা সে আমার থেকে বয়সে
জুনিয়র, 2-3 বছরের ছোট, এরকম যদি মনোভাব আপনার ভিতরে আসে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে রিয়া, অহংকার কাজ করতেছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ একজন আমির হোক আর যেই হোক, একজন বুজুর্গের, একজন নেককার বান্দার ঘরে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, আর সে তার দিকে ফিরাও তাকায় নাই। এই জন্য তিনি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছেন। এবার তিনি যখন তার কাছে মাফ চাইলেন আর পরামর্শ চাইলেন, তিনি পরামর্শ দিল, যাকে দেখবা ঘর থেকে বের হওয়ার পরে তাকে নিজের থেকে উত্তম মনে করবা আর নিজেকে নিকৃষ্ট মনে করবা, তাইলে এইসব অহংকার ভাব আর এত ভাবসাব শরীরের মধ্যে আসবে না। অহংকারী আরেকটা গুণাবলীর আরেকটা তার মধ্যে দোষ, সে মানুষকে পাত্তা দিতে চায় না, মানুষকে মূল্যায়ন করে না। কোনো মানুষের কথা মূল্যায়ন না করা, তার প্রতি অবজ্ঞা করার শামিল, নিজেকে অহংকারের কাতারে দাঁড় করায় দেওয়া। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে দিয়ে একটা লোক হেঁটে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে বলল, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা, এই লোক সম্পর্কে তোমাদের কি মতামত? উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক যদি কারো বিয়ের প্রস্তাব পাঠায়, এই প্রস্তাব শোনা হয়। এই লোক যদি কারো সম্পর্কে সুপারিশ করে, তার সুপারিশ শোনা হয়। এই লোক যদি কোনো কথা বলে, তার কথা সবাই শোনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। একটু পরেই ওই মজলিসের পাশ দিয়ে আরেকজন ব্যক্তি গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে, তোমরা এই লোক সম্পর্কে কি জানো? এবার সাহাবা একরামরা বলছেন, এই লোক যদি কারো কাছে বিবাহের প্রস্তাব পাঠায়, তার প্রস্তাব শোনা হয় না। এই লোক যদি কারো কাছে কোনো সুপারিশ নিয়ে যায়, তার সুপারিশ শোনা হয় না। এই লোক যদি নিজে কোনো কথা বলে, তার কথা মানুষ কেউ শোনে না। তার মানে বোঝা যায় লোকটাকে কি করা হচ্ছে? অবজ্ঞা, হ্যায় প্রতিপূর্ণ করা হচ্ছে, তাকে মূল্যায়ন করা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এই জমিনের মধ্যে যত ভরপুর নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের চেয়েও এই লোক শ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে আপনি অবজ্ঞা করছেন, মানুষকে অবজ্ঞা করা, হ্যায় প্রতিপন্ন করা। আর মানুষকে আমরা এখন মূল্যায়ন করি কি দ্বারা? শ্রদ্ধা করি কি দ্বারা? শ্রদ্ধা আর মূল্যায়ন মানুষকে করতে হবে মানুষকে তাকওয়া আর ফরহেজগারিতা দ্বারা, মানুষের চরিত্র আর আখলাক দ্বারা, মানুষের সুন্দর ব্যবহার, অমায়িক বিনয়ী যার মধ্যে আছে, সেই শ্রদ্ধার পাত্র হয়ে যায়। আর যারা অহংকারী হবে, নিজেকে অহংকারভাবে চলবে সব দিক থেকে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই লাঞ্ছিত করবে। সূরা লুকমানের মধ্যে আছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে নিজের গালকে ঘুরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে অহংকারী হয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারী দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না। এই আয়াতে কারিমার মধ্যে আসছে যে মানুষের সামনে থেকে, মানুষের ফেস থেকে নিজের মুখকে ঘুরিয়ে নিও না। অর্থাৎ কেউ যখন আপনার সঙ্গে কথা বলবে, আপনি তার কথা থেকে অবজ্ঞা করবেন না, হ্যায় করবেন না, অমনোযোগী হয়ে যাবেন না। তাফসিরে আরেকটা আছে, অথবা সে যখন কথা বলে মুখ বাঁকায়া বাঁকায়া মানুষকে এনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মুখ বাঁকায়া বাঁকায়া মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে কথা বলতে নিষেধ করা হয়েছে। আর বলা হয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারী হয়ে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে, দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। দাম্ভিক, এই আয়াতে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, মুখতাল আর ফখুর দুইটা শব্দ এসেছে। মুখতাল মানে হলো যে নিজেকে মনে মনে অনেক বড় মনে করে, সে হলো মুখতাল, দাম্ভিক। আর ফখুর মানে হলো যে ব্যক্তি নিজের বিষয়ে ফখর করে আর মানুষকে বলে বেড়ায়, অর্থাৎ নিজের ঢোল নিজে পিটায়, নিজের প্রশংসা নিজে গেয়ে গেয়ে বেড়ায়, নিজের উত্তম জিনিস নিজে মানুষকে বলে বলে নিজেকে সবার কাছে উঁচু করতে চায়। এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন না। এক নম্বরে যে ব্যক্তি অহংকার, দাম্ভিক। 2 নম্বরে যে ব্যক্তি কাউকে দান করে খোটা দেয়। ওরকম কৃপণ ব্যক্তি আছে না, দান করে খোটা দেয়, আরে তোর জন্য আমি কত কিছু তোকে দিলাম, তোকে আমি কত দয়া করলাম। আপনি কাউকে দান করে, অনুগ্রহ করে, পরবর্তীতে যদি তার সঙ্গে সম্পর্ক খারাপ হয় আর আপনি তাকে যদি সেই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন, এটা এক প্রকার খোটা দেওয়া, ঠিক কি না? এরকম খোটা দেওয়া নিষেধ। কাউকে কিছু দিলে মন খুলে দিবেন, দেওয়ার পরে ভুলে যাবেন। কাউকে কিছু দান করলে মন খুলে দিবেন, ভুলে যাবেন। এই প্রতিদান পাওয়ার আশায় দিয়েন না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর পরে যদি খোটা দেন, পুরা দান বরবাদ এবং আল্লাহ তাআলার অপছন্দনীয় পাত্র হয়ে গেলেন। 3 নম্বরে যাকে আল্লাহ ভালোবাসেন না, কসম করে যারা বিক্রি করে, কসম করে করে বিক্রি করে। আল্লাহর কসম ভাই, এটা আমি এই দামে কিনছি, তোমার এই দামে দিয়ে দিতেছি। আল্লাহর কসম তুমি এই মাল কিনলে ঠকবা না। আল্লাহর কসম এটা খুব ভালো জিনিস। এরকম কথায় কথায় কসম করে বিক্রি করা নিষেধ। বিক্রি করতে হবে সুন্দরভাবে, চাইলে নিবে, না নিলে নাই, কিন্তু কসম করে চাপিয়ে দেওয়া এটা নিষেধ। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। দাম্ভিক ব্যক্তিকে, দান করে খোটা দেয় যে ব্যক্তি, ওই ব্যক্তিকে। 3 নম্বরে যেই ব্যক্তি কসম করে বিক্রি করে, কসম দিয়ে দিয়ে পণ্য বিক্রি করে, এই 3 প্রকার লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা কোরআনের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারী হয়ে চলাফেরা করো না। ওয়ালান তাখরুকাল জিবালা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আরে তুমি যে জমিনের উপর অহংকার করে হাঁটো, তুমি তো এই জমিনটাকে ছিদ্রই করতে পারবে না এবং উচ্চতায় কখনোই পাহাড়ের মতো হতে পারবে না। কোরআনের আয়াত। তুমি জমিনের উপরে অহংকারী হয়ে হাঁটাচলা করো না। তুমি কি কখনোই পারবা এই জমিনের ফাটল ধরাতে? যে জমিনের উপরে অহংকারী দেখাও, এই জমিনের ফাটল সৃষ্টি করতে পারবা? এই ক্ষমতা কি তোমার আছে? আর তুমি যে এত অহংকার, এত তাকাব্বুরি, এত বড়ত্ব প্রকাশ করো, কখনো কি পাহাড়ের সমান বড় হতে পারবা? আল্লাহু আকবার কাবীরা। কোরআনে আল্লাহ তাআলা পাহাড়ের মিসাল দিচ্ছেন। তুমি নিজেকে কত বড় মনে করো, আরে একটা পাহাড়ের সমান তো হতে পারবে না। যে বিশাল বড় বড় পাহাড় আমি আল্লাহ দুনিয়াতে পেরেক হিসেবে স্থাপন করেছি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের ফাটল কখনোই তুমি তৈরি করতে পারবা না। তুমি কখনোই পাহাড়ের মতো উচ্চতায় উঁচু হতে পারবা না। তাহলে কেন অহংকার করে চলো? যদি আমরা বলি কোরআনকে যে তাহলে আমরা জমিনে কিভাবে চলাফেরা করব? এই জমিনে তো তুমি আল্লাহ ফখর করে, গর্ব নিয়ে চলাফেরা করতে নিষেধ করেছো, তাহলে কিভাবে চলাফেরা করব? আল্লাহ বলছেন সূরা ফুরকানে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের বান্দা, যারা প্রকৃতিময় দয়াময় আল্লাহর বান্দা, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, বিনয়ের সাথে আল্লাহর জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, সূরা ফুরকানে। তারা যখন বিনয়ের সাথে, কোন বুজুর্গদের, সাহাবা একরামদের এরকমও পেয়েছি, হাঁটার সময় হাত বেশি ধুলাতেন না যদি শরীরে অহংকার চলে আসে। একজন সাহাবীর, একজন রাবীর এরকম বর্ণনা পেয়েছি, হাঁটার সময় 2 হাত চেপে ধরে হাঁটতেন যাতে হাত যেন অহংকার যেন শরীরে চলে না আসে। সূরা ফুরকানে আল্লাহ বলছে, জমিনে যখন হাঁটবা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা নম্র ভদ্র হয়ে আল্লাহর জমিনে চলাফেরা করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওই লোকটাকে যখন কোনো মূর্খ খারাপ ভাষায় সম্বোধন করে, তাকে অপমান করে, আর পাল্টা জবাবে সে তাকে বলবে ক্বালু সালামা, তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আয়াত। আপনাকে যদি এই জমিনে কেউ আঘাত করে, কথা বলে, কোরআন বলছে সে মূর্খ। একজন নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, একজন চরিত্রবান, নেককার বান্দাকে কেউ যদি আল্লাহর জমিনে অপমান করে,
আর দয়াময় রহমানের বান্দা যারা, প্রকৃত মানুষ যারা, তারা মূর্খের সাথে পাল্টা জবাব দিয়ে মূর্খতা না করে, তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়ে, হিংসা বিবাদে না জড়ায়, তার জবাবটা হয় এরকম, আল্লাহ তোমাকে শান্তি বর্ষিত করুক, সালামা, তোমার প্রতি সালাম, সুবহানাল্লাহ, তোমার প্রতি কি সালাম। যেমন রমজান মাসের একটা হাদিস বলেছিলাম, কেউ যদি তোমাকে গালি দেয় রমজান মাসে, রাসূল বলছে তুমি তাকে বলো আমি রোজাদার। আবার গালি দিলে বলো আমি রোজাদার, আবার গালি দিলে বলো আমি রোজাদার। তাহলে একজন রোজাদারের ভাষা কত সুন্দর। সে দেয় গালি আর আপনি তাকে উল্টা দিচ্ছেন যে আমি রোজাদার, ভাই আমাকে গালি দিও না, বুঝাচ্ছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আমাদেরকে নিরহংকার হওয়ার জন্য উৎসাহিত করতেছেন। সবসময় নিজেকে ছোট করবেন, নিরহংকার থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জমিনেই বড় করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, তিনি নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা। আমি এই দোয়া মুখস্থ করে নিয়েছি অনেক আগে, যে এত চমৎকার, এত ওয়েটফুল, এত ভারী কথা, এত চমৎকার নবীজির আদর্শ। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট করে দেন। নিজের চোখে নিজে যখন ছোট হয়ে যাবে তখন আর অহংকার আসবে না, ঠিক কি না? আমার চোখে আমাকে ছোট করে দেন, নবীজির দোয়া। ওয়াজআল আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানায় দেন, সুবহানাল্লাহ। সবাই তো চায় প্রশংসার যোগ্য, প্রশংসা শুনতে কার না ভালো লাগে? ভালো পদপদবি পেতে, ভালো অবস্থানে যেতে, নিজেকে সুন্দর চেহারার মালিক করতে কার না ভালো লাগে? অবশ্যই এটা ভালো জিনিস, তবে এটা চাইতে হবে কার কাছে? আর এটা থেকে বাঁচার জন্য সবসময় নিজেকে ছোট রাখতে হবে। আপনার সুন্দর চেহারা আছে মাশাআল্লাহ, আল্লাহর কাছে এটা চেয়ে ধরে রাখেন, এই চেহারা নিয়ে যেন অহংকার ভাব যেন না চলে আসে। আপনার সম্পদ আছে মাশাআল্লাহ, এই সম্পদ আল্লাহর নিয়ামত হিসেবে নিয়ে রাখেন, এটা নিয়ে যেন অহংকার চলে না আসে। আপনার ভালো বংশের ছেলে মেয়ে আপনি মাশাআল্লাহ, এটা আপনি আল্লাহর কাছে ধরে রাখেন, আল্লাহ তুমি আমাকে ছোট রাখো আমার চোখে, যাতে আমার মনে অহংকার রিয়া না আসে। আপনার এলেম আছে, অনেক জ্ঞান আছে, অনেক শিক্ষা আছে মাশাআল্লাহ, এটা আপনি আল্লাহর কাছে ধরে রাখেন, এটা দিয়ে যেন অহংকার চলে না আসে, এটা দিয়ে যেন তাকাব্বুরি চলে না আসে। আপনি অনেক ইবাদত করেন, নামাজ রোজা করেন, ফরহেজগারিতা, বুজুর্গ মাশাআল্লাহ, তবে এটা দ্বারা যেন মানুষের কাছে অহংকার না চলে আসে, মানুষের যেন লোক দেখানো না হয়ে যায়। তাহলে হলে আপনার এটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন বাম হাতে খাবার খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ডান হাতে খাও। তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না। অবজ্ঞা সূচক, অহংকার সূচক জবাব দিয়েছে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ডান হাতে খেতে পারো না। রাবি, হাদিসের রাবি বলছে এরপর থেকে, নবীজির এই কথা বলার পর থেকে ওই লোক জিন্দেগিতে তার হাত মুখ পর্যন্ত আর উঠতে পারে নাই। এটা হলো উনি সত্যকে গোপন করেছে, সত্যকে মেনে নেয় নাই, ইনকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ডান হাতে খাও। সে বাম হাতে খাচ্ছিলেন। লোকটা পাল্টা জবাব দিয়েছে আমি কি ডান হাতে খেতে পারি? মানে সে খাবে না, সে বাম হাতেই খাবে। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে তুমি ডান হাতে খেতে পারো না। অর্থাৎ আল্লাহর নবী তাকে অন্যায় দেখেছে, সংশোধন করার চেষ্টা করছে, সংশোধন না হয়ে পাল্টা সে যেটার উপর আছে এটার উপরে প্রতিষ্ঠিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই বেয়াদবি করার কারণে জিন্দেগিতে আর ওই দুই হাত মুখ পর্যন্ত উঠিয়ে খাওয়ার শক্তি পায় নাই, আল্লাহ লস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, প্যারালাইজড করে দিয়েছে। এটাকে বলে অহংকার। সত্যকে পাওয়ার পরে গোপন করা, সত্য আসার পরে নিজের ভুল সংশোধন না করা, সত্য শোনার পরে আপনি মিথ্যার উপরে জোরালোভাবে থাকা। যেমন কাউকে বলা হলো ভাই চলেন, নামাজের সময় হয়েছে চলেন নামাজে যাই, বলতেছে ভাই যান একটু সমস্যা আছে আসতেছি। এটা এক ধরনের তার সমস্যা আছে বা তার এখন পারবে না, কাপড়ে সমস্যা থাকতে পারে। আর যদি বলে তোর নামাজ তুই পড়, তোর
তোর চরকায় তুই তেল দে, আমি পড়বো না। এরকম যদি করে তাহলে কি সত্যকে সে এনকার করলো, অবজ্ঞা করলো, অহংকার করলো, ঠিক কিনা বলেন? একটা হলো ভাই আমি এখন পারবো না চান, বা যে কোনো কারণে সে বিশ্বাস আছে হ্যাঁ নামাজ আমার পড়া দরকার। যেমন অনেক ভাইকে আমি বলি ভাই দাড়িটা রেখে দেন, হুজুর দোয়া করেন, ইনশাল্লাহ রাখবো। তার মানে কি তার দাড়ি রাখার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ঠিক কিনা? ডিরেক্ট অহংকার করে অস্বীকার করে নেই, কখনোই সে মানা করে নেই যে আমি রাখবো না, তোমার কে, তুমি কে আমাকে বলা। এরকম অহংকারী ভাব যদি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই লোক ঝগড়া করতেছে নিজের বংশ নিয়ে। একজন আরেকজনকে বলে আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুক। তুই কে? মান আনতা, তুই কে? তোর তো মাই নাই। লা উম্মু লাক, অহংকার করে বলছে তুই কে, তোর তো মা নাই, তোর তো মাই নাই দুনিয়াতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তির এই ঝগড়া দেখে উপস্থিত সাহাবা একরামদেরকে বলতেছে, শোনো সাহাবা একরামরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও এরকম দুই লোক বংশ নিয়ে ঝগড়া করছিল। কি ঝগড়া? এক লোক আরেকজনকে বলছে আনা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুকের পুত্র অমুকের পুত্র অমুকের পুত্র, বলতে বলতে 9 পুরুষের নাম বলছে। পিছনের কয় পুরুষের নাম বলছে? 9 পুরুষের নাম বইলা তারপর বলে মান আনতা, তুই কে? লা উম্মু লাক, তোর তো মাই নাই। নিজের পিছনের 9 পুরুষের নাম, বংশের নাম ধরে ধরে বলে অহংকার করে বলতেছে আমি বেটা অমুক, চিনোস নাকি আমারে? আমার পিতা অমুক ছিল, দাদা অমুক ছিল, দাদার দাদা অমুক ছিল, তার দাদা অমুক ছিল। এরকম বলতে বলতে 9 পুরুষের নাম বলছে, সহিহ হাদিসের বর্ণনা। তা তুই কে? তোর তো মা নাই। তো দ্বিতীয় ব্যক্তি জবাব দিয়েছে আলা ফুলান ইবনে ফুলান, আমিও অমুকের পুত্র অমুক, আর অমুক হলো ইসলামের পুত্র। অর্থাৎ সেও তার দুই বাবার পরিচয় দিয়ে, দুই পুরুষের পরিচয় দিয়ে বলতে সে হলো ইসলামের ছেলে, ইসলামের ছেলে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী করলেন, হে মুসা, যে লোক 9 পুরুষের পরিচয় দিয়েছে, 9 বাপ দাদার পরিচয় দিয়ে অহংকার করছে, তাকে জানায় দাও তার ওই 9 পুরুষ জাহান্নামে আছে এবং 10ম ব্যক্তি সেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেই লোক 2 পুরুষের পরিচয় দিয়ে বলেছে আমি ইসলামের পুত্র, অমুকের পুত্র অমুক, অমুক ইসলামের পুত্র, তাকে জানায় দাও তার 2 পুরুষ জান্নাতে গেছে, 3 নাম্বার ব্যক্তি সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন অহংকার করতে 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 9 পুরুষ পর্যন্ত অহংকার করে নিজের পরিচয় প্রকাশ করছে, আর একজন 2 পুরুষ পর্যন্ত বলছে অমুক ইসলামের পুত্র, মানে নিজেকে ছোট করে গুটায় নিয়ে এখানে আর বাড়াবাড়ি করে নাই। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে জানিয়ে দিয়েছে মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে, ওই 9 পুরুষ জাহান্নামে আছে, আর সে যে এত বড়াই করেছে 9 পুরুষের নাম নিয়ে, 10ম ব্যক্তি সেও জাহান্নামে যাবে। আর যেই 2 পুরুষ তার 2 বাবার কথা বলে চুপ হয়ে গেছে, তার 2 বাবাই জান্নাতে আছে, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। নিজের বড়ত্ব, নিজের শক্তিমত্তা, নিজের জনপ্রিয়তা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নেই। নিজের সৌন্দর্য, নিজের সম্পদ, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নেই, তা না হলে ধ্বংস অনিবার্য। নিজের ইলম, জ্ঞান, গরিমা নিয়ে বাড়াবাড়ি করতে নেই। প্রকৃত জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। আর এখন তো অনেক জ্ঞানী আছে, আলেমদের মধ্যেও আছে, নিজেকে সব জানতা মনে করে, আর সব আলেম ভুল, আছে না নাই? আর সব ছোটোখাটো মৌলবী, এরকম আর আছে না নাই? অনেক আছে। আসলে প্রকৃত আলেম যারা, প্রকৃত জ্ঞানী যারা, কোরআনের ভাষা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, প্রকৃত জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কোরআনে সূরা যুখরুফের মধ্যে আছে, আমি যখন মানুষকে বিপদ দেই, বিপদ দিলে সে আল্লাহর কাছে আশ্রয় চায় বিপদ থেকে বাঁচার জন্য। আর আমি যখন তার বিপদ কাটায় দেই, তাকে নিয়ামত দেই, তখন সে বলে আমার যা কিছু হয়েছে সব আমার নিজের এলেমের দ্বারা হয়েছে, জ্ঞানের দ্বারা হয়েছে। অর্থাৎ
কেউ যদি মনে করে যে আমার এই সম্পদ, আমার এই সৌন্দর্য, আমার এই জনপ্রিয়তা সব কিছু আমার ক্রেডিট, আমার নিজের দ্বারা হয়েছে, তাহলে এটা অহংকার করলেন। আপনি স্বীকার করতে হবে আপনার যা কিছু হয়েছে সব আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহান। আরেকজন পায় নাই, আরেকজন সৌন্দর্য পায় নাই, আরেকজন সম্পদ পায় নাই, জনপ্রিয়তা পায় নাই, তাকে যদি আপনি দুর্বল মনে করেন আর নিজের সব পাওয়াকে যদি অর্জনকে যদি আপনার নিজের ক্রেডিট মনে করেন, তাহলে এটাই অহংকার। বরং আপনাকে ভাবতে হবে যা আমি পেয়েছি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আর সে যা পায় নাই সেখানে কোনো আল্লাহর রহস্য আছে। ঠিক কিনা বলেন? অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। একজন অহংকারী ব্যক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে তার কাঁধের মধ্যে চুল ঝুলাইয়া দিয়া, গায়ের মধ্যে একটা চাদর ঝুলাইয়া দিয়া, একটা লুঙ্গি পরে কাপড় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে জমিনে সে অহংকার করে হাঁটতেছিল। আল্লাহর জমিন এই অহংকারীকে নিচের দিকে টেনে গিলে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই লোক কিয়ামত পর্যন্ত ওই জমিনের নিচে এরকম গিলা অবস্থায় থাকবে এবং নড়াচড়া করবে এদিক সেদিক, কিয়ামতের সময় সে উঠবে। এই অহংকারী ব্যক্তি কাপড় নিয়ে অহংকার করার কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি তার শরীরের জামা, লুঙ্গি, পায়জামা এগুলি মাটির সাথে ঝুলায়া অহংকারের মতো চলে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমাদের এখন অনেকের এই টাকনুর নিচে, মানে টাকনু, একটা হলো হাঁটু আর একটা হলো টাকনু। টাকনু হলো পায়ের পাতার সঙ্গে একটা হাড্ডি আছে ডান পাশে বড়, এটাকে বলা হয় কি টাকনু। এই টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, জামা চলে যাওয়া, হেসড়িয়ে হেসড়িয়ে হাঁটা, এটা অহংকারী ভাব, এটা অহংকার, এবং ওই অংশ জান্নাতে যাবে না। আমরা অনেকে শুধু নামাজের সময় নিজের প্যান্টটা গোটায় নেই না, 24 ঘন্টার জন্য এটা মুসলমানের পুরুষদের জন্য। নারীদের জন্য টাকনুর নিচে চলে যাবে, কিন্তু পুরুষদের জন্য, যারা পুরুষ, শুধু নামাজের সময় না, রাস্তায় হাঁটার সময়, বাসায় থাকার সময়, দোকানে ব্যবসার সময়, অফিসে চাকরির সময়, নামাজের সময়, সব সময় একজন পুরুষের টাকনুর উপরে কাপড় থাকবে, টাকনুর উপরে তার প্যান্ট থাকবে, টাকনুর উপরে তার লুঙ্গি থাকবে, টাকনুর উপরে তার জামা থাকবে। টাকনুর নিচে চলে যাওয়া এটা অহংকারী ভাব, অহংকার প্রকাশ পাওয়া, অহংকার হয়ে যাওয়া। আর এই অহংকার আপনার ভিতরে চলে আসলে আপনার ইবাদত বন্দেগী সব কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। আমরা অনেকে নামাজের সময় এটা করি না, সব সময় এটা খেয়াল রাখতে হবে। একজন ছেলে, একজন পুরুষ তার অলওয়েজ টাকনুর উপরে পায়জামা, লুঙ্গি, প্যান্ট থাকবে, এর নিচে থাকলে কবিরা গুনাহ এবং সেটা জাহান্নামে যাবে। আর সেটা যদি অহংকারের কারণে হয় আরও মারাত্মক ক্ষতি। মুআজ্জাজ মুহতারাম, একজন সাহাবী, তিনি বাজারে যাচ্ছেন মাথায় টুকরি নিয়ে, তো এক লোক বলতেছে যে আপনি মাথায় টুকরি নেওয়ার মতো তো আপনার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তো আপনাকে এতটা এই কাজের প্রতি মুখাপেক্ষী করেন নাই, আপনি কেন এই কাজ করতেছেন? তিনি বলছে, আমি আমার এই কাজটা এই জন্যই করছি যাতে আমার হৃদয় থেকে অহংকার চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আর যে ব্যক্তি অহংকার করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো উঠাবেন, মানুষের পায়ের নিচে সে পিষ্ট হবে। তার জন্য রয়েছে বুলুস নামক জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম ওই অহংকারীকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য অহংকার থেকে বাঁচার কয়েকটা টিপস বলে দেই। সবসময় নিজেকে ছোট মনে করা, নিজেকে সব দিক থেকেই, এলেম, সম্পদ, সৌন্দর্য সব কিছু থেকে নিজেকে ছোট মনে করা, কেউ কিছু বললে তাকে গুরুত্ব দেওয়া, কাউকে অবহেলা অবজ্ঞা না করা, আর বেশি বেশি সালাম দেওয়া। সালাম দিলে হৃদয়ের অহংকার ঝরে পড়ে যেতে পারে, সালাম দিবেন বেশি বেশি। এবং মাঝে মধ্যে কিছু কাজ নিজে করা, যেমন নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, নিজের জুতা নিজে মোছা, নিজের বাসার টয়লেট মাঝে মধ্যে নিজে পরিষ্কার করবেন। মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে দিয়ে ময়লার ঝুড়ি বাসার বাইরে দিয়ে রাখাবেন, তাহলে ভিতরের অহংকারগুলো মরবে, দমবে। ওলামা একরাম বলছে, তোমার কেন এত অহংকার? তুমি তো এক ফোঁটা নাপাক বীর্য পানি থেকে সৃষ্টি জন্মের আগে, আর মৃত্যুর পরে পচা লাশ, আর মাঝখানে কি পেটের মধ্যে ময়লা নিয়ে ঘোরাফেরা করো। ওলামা একরামের কথা যে বান্দা কেন অহংকার করবে? তার জন্মের আগে সে ছিল এক ফোঁটা নাপাক বীর্যের পানি, আর মৃত্যুর পরে সে পচা লাশ। 10 ঘন্টাও তাকে রাখা যায় না, ফ্রিজিং করতে হয়, শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে যায়।
আর যখন তোমার নিঃশ্বাস দুনিয়াতে 50-60 বছর চলাফেরা করো, কি নিয়ে চলাফেরা করো? পেটের মধ্যে ময়লা, নাকি ভুল বললাম? ওলামা একরামরা আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছে যে অহংকার করার কিচ্ছু নেই। এই জন্য মাঝে মধ্যে নিজের কাজ, নিজের বাসার সিঁড়ি নিজে ঝাড়ু দিবেন, নিজের জামা নিজে পরিষ্কার করবেন, নিজের জুতা নিজে মুছবেন, তাহলে মাঝে মধ্যে নিম্ন শ্রেণীদের প্রতি অবজ্ঞা আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো সুরতে তাকায় না, কারো সম্পদে তাকায় না, আল্লাহ দেখে মানুষের হৃদয়টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত, আমাদের মনটাকে পরিষ্কার করে দিক এবং অহংকার মুক্ত ইবাদত বন্দেগী সমাজে, পরিবারে, রাষ্ট্রে বসবাস করার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।